শহরের দিকে দিকে তাসের ঘর, এবার মুকুন্দপুরে হেলে পড়া বহুতলের হদিশ। বিপজ্জনক বহুতলই প্রাণ হাতে নিয়ে থাকছেন বাসিন্দারা। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। গত কয়েকদিনে শহরের বিভিন্ন জায়গা থেকে হেলে পড়া বহুতলের ছবি আপনাদের দেখিয়েছি, আর এবার মুকুন্দপুর, সেখানে মিলন পার্কে হেলে পড়া বহুতলের হদিশ। ছবি দেখতে পাচ্ছেন, দুটি বহুতল একে অপরের দিকে হেলে রয়েছে। ঠিক এই ছবি শহরে প্রায় সর্বত্রই। বাঘাযতীন, ট্যাংরা, তপসিয়া, নারায়ণপুর, জগৎপুর, এক্সাইড, বেলঘড়িয়া, বিভিন্ন জায়গা থেকে একের পর এক হেলে পড়া বহুতলের ছবি সামনে দেখিয়েছি। সরাসরি চলে যাব মুকুন্দপুরে। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছে হিন্দল। হিন্দল, কি খবর পাচ্ছ? একেবারে সময় তোমাকে বলে রাখি, তুমি দেখতেই পাচ্ছ যে একের পর এক বিল্ডিং হেলে পড়ার খবর কিন্তু সামনে আসছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডে। সেখানে কিন্তু তুমি দেখতেই পাচ্ছ যে 1845 মুকুন্দপুর রোড, সেই 845 মুকুন্দপুর রোডের এই যে বহুতলটি রয়েছে, চারতলার এই বিল্ডিংটি কিন্তু সম্পূর্ণ হেলে পড়েছে। এখানে মোট 3টি ব্লকে রয়েছে এই বিল্ডিংগুলো, ব্লক এ, ব্লক বি এবং ব্লক সি। এক্ষেত্রে কিন্তু ব্লক এ এবং ব্লক বি এই দুটো কিন্তু একেবারে একে অপরের দিকে ঝুঁকে পড়েছে। সেই চিত্রই কিন্তু দেখা যাচ্ছে, হেলে পড়েছে দুটো বিল্ডিং এবং যথেষ্ট বিপজ্জনক অবস্থায় রয়েছে। ক্যামেরা পার্সন প্রতীককে বলবো একবার ছবিটা দেখাতে। সামনে থেকে এই ছবিটা দেখলে দেখা যাবে যে দুটো বিল্ডিং এর মধ্যে গ্যাপ কতটা কমে গিয়েছে। এবং যে চিত্র দেখাবো, যে এখানে এই চিত্র যেমন রয়েছে, পাশাপাশি এখানে কিন্তু যে চিত্র দেখা যাচ্ছে যে দুটো বিল্ডিং একেবারে একে অপরের দিকে হেলে পড়ছে। দীর্ঘ কয়েক বছর ধরেই কিন্তু এই বিল্ডিংটি হেলতে শুরু করেছে এবং স্বাভাবিকভাবেই যথেষ্ট বিপজ্জনক অবস্থায় এখানকার বাসিন্দারা যেমন থাকেন, তার পাশাপাশি এখানকার যারা স্থানীয় তারা রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনারা কি দেখতে পাচ্ছেন? কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? হ্যালো, একটু পরে ফোন করছি। কি পরিস্থিতি? হ্যাঁ, এটা এরকম ভাবে ঝুলে রয়েছে, তো খুব ভয়াবহ একটা ব্যাপার। ঠিক আছে, যদি কিছু হয়ে যায় ওর জন্যই বলছিলাম। দুটো বিল্ডিং, হ্যাঁ, এই পারে একটা বেশি ঝুঁকে গেছে। এটা যদি এর মধ্যে কিছু না করা হয় তো খুব অসুবিধা হয়ে যাবে না। বিপদের আশঙ্কা। হ্যাঁ হ্যাঁ, বিপদের আশঙ্কা করছেন কিন্তু স্থানীয়রা। আরো একজনের সাথে কথা বলবো। এই যে বিল্ডিং গুলো রয়েছে, কতটা ভয়ের? হ্যাঁ, বিশেষ করে তো ভয় তো পাচ্ছি, যদি ভাই পড়ে যায়, অনেক লোকজনও আছে, ক্ষতিগত হতে পারে। দিন ধরে এই বিল্ডিং প্রায় 15 বছর হতে যাচ্ছে। 15 বছর আগে তৈরি হয়েছে। ঝুঁকে পড়া বা হেলে পড়ার বিষয়টা দেখতে পাচ্ছি, প্রায় অনেকদিন ধরে দেখছি যেরকম ঝুঁকে আছে। সবার তরফ থেকে না, এটা নজরে আসেনি মনে হচ্ছে যতটা। পুরসভার তরফ থেকেও কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, তেমনটাই কিন্তু স্থানীয়রা বলছেন। এবং যথেষ্ট বিপজ্জনক অবস্থায় রয়েছে 845 মুকুন্দপুর রোড, যেটা মিলন পার্কে একেবারে মুকুন্দপুর ব্রিজের কাছে, কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ড। সেখানে কিন্তু ঠিক এভাবেই দুটো বিল্ডিং কিন্তু একেবারে কাছাকাছি চলে এসেছে এবং যথেষ্ট ভয়ের বিষয় রয়েছে, তেমনটাই কিন্তু স্থানীয়রা বলছেন। এবং গোটা বিষয়ে তারা রীতিমতো আতঙ্কে রয়েছেন। এখন পুরসভা কি ভূমিকা পালন করে, পুরসভা কি ব্যবস্থা গ্রহণ করে, সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। ধন্যবাদ হিন্দল। অর্থাৎ যে ছবি আপনারা দেখছেন, এই ছবি থেকে স্পষ্ট যে একটি বহুতল পুরোপুরি হেলে পড়েছে, কিন্তু এখনো পর্যন্ত পুরসভার তরফে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।